দেখুন কত সুন্দর পরিবেশ। আমরা একটা ব্রিজের উপরে দিয়ে যাচ্ছি, নদীর পানি অনেক শুকিয়ে গেছে। যাচ্ছে এখন নিকলি হাওরের দিকে। আর রিক্সা দিয়ে ঘুরতে আসলেই খুবই ভালো লাগে, কারণ চারপাশের পরিবেশগুলো সুন্দরভাবে উপভোগ করতে পারি। আর মনোরম হাওয়া তো শরীরে লেগেই থাকে। এদিকে রাস্তাগুলো একটু ভাঙা। আর ঈদের ছুটিতে সময় পেলে এই রোডে একটু ঘুরতে আসি, কারণ ভালো লাগে, কারণ প্রচুর বাতাস পাওয়া যায়। প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি প্রাকৃতিক বাতাস পাওয়া যায়, কোনো গাড়ির পেপো শব্দ নাই, আর যানজট নাই, একদম ফাঁকা রাস্তা আর সবুজ পরিবেশ। শুনে ভালো লাগে খুব। তাই ছুটি পেলে ছুটি আসি গ্রামের সান্নিধ্যে। দেখুন আপনাদের পরিবেশগুলো দেখুন, কত সুন্দর, একদম ফাঁকা রাস্তা, চারপাশে মনোরম পরিবেশ। আজ ঈদের তৃতীয় দিন, তাই মানুষ আবার কর্মব্যস্তময় হয়ে পড়ছে। ভালোই লাগে এই রাস্তাগুলো দিয়ে ঘুরতে, কারণ একদম নিরিবিলি রাস্তা। হাওরগুলোর পানি শুকিয়ে গেছে, তাই এখন এটা খেলার মাঠে পরিণত হয়েছে। এই যখন বাচ্চারা এখন খেলাধুলা করতেছে, বৃষ্টির সিজনে এই রাস্তা পর্যন্ত পানি উঠে আসে। আর এখন দেখুন বাচ্চারা দূরে ফুটবল খেলতেছে, ক্রিকেট খেলতেছে, অনেকে ধান শুকাচ্ছে। আর ওইদিকে ধান গাছ লাগানো হয়েছে। আর বৃষ্টির সিজনে রাস্তা পর্যন্ত পানি থাকে, তখন পানি থই থই করে, প্রচুর পানি আসে। এই নিকলি হাওরটি এখন মানুষের আড্ডা বা জিনিসপত্র শুকানো, যে গরু বাঁধা আছে, এখানে ধান গাছ লাগানো হয়েছে। কোনো পানি নাই, হালকা পাতলা যাও পানি দেখা যাচ্ছে। এখানে মাছ চাষ করে। এই যে ওইখানে হাঁসের খামার দেওয়া হয়েছে পানির মধ্যে। এই যে দূর থেকে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে এখন গাড়ি চলাচল করে। পানির সময় রাস্তাটি ডুবে যায় অনেক দূর পর্যন্ত। এই নদীটি অনেক দূর পর্যন্ত রাস্তাটি এখানে ডুবে যায়, তাই ওই দূর পর্যন্ত গাড়ি চলাচল করে। খুব ভালো লাগে এদিকে আসতে, পরিবেশটা সুন্দর, প্রাকৃতিক পরিবেশ দেখতে খুবই ভালো লাগে। এখন নতুন ধান গাছ লাগানো হয়েছে, কিছুদিন পরে এটাতে ফল দেবে, পাকা ধান হবে। কত বড় হাওর অঞ্চল, চারদিকে শুধু সবুজ আর সবুজ দেখা যাচ্ছে। পানি এখন নাই বললেই চলে, শুধু হালকা হালকা যেখানে বেশি গর্ত, এখানে পানি জমে আছে। দেখুন মানুষ এখন এই হাওরগুলো খেলার মাঠে পরিণত করে ফেলছে। ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে। একটা সময় পানিতে এখানে থই থই করে, প্রচুর পানি থাকে। যেখানে গর্ত বেশি সেখানে কিছু পানি জমা আছে, কিন্তু বৃষ্টির সিজনে বর্ষাকালে পানিতে ডুবে যায়, রাস্তা পর্যন্ত পানি ছুটে আসে। এটা আপনার জুন জুলাই আগস্টে আমরা পেয়ে যাবো, মানে কুরবানিদের পর পরে দেখা মিলবে কি পরিমাণ পানি এখানে আসে। বাংলার প্রাকৃতিক রূপ দেখতে আসলেই ভালো লাগে। এই প্রাকৃতিক রূপগুলো দেখতে আপনাদের আসতে হবে গ্রামে, হাওর অঞ্চলে। আসলে গ্রামের সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। টিভিতে বসে বা ইউটিউবে দেখে আপনারা এগুলো উপভোগ করতে পারবেন না, গ্রামের সান্নিধ্যে আসতে হবে। দেখুন কত সুন্দর পরিবেশ, একদম সতেজ হাওয়া আমরা পাচ্ছি এখানে আসলে। ঘরে বসে তো আমরা এসির বাতাস খাই, বাতাস শরীরে লাগাই, আর গ্রামে আসলে গ্রামের প্রাকৃতিক ন্যাচারাল বাতাসগুলো আমরা পেয়ে থাকি। আসলে গ্রাম আসলে সুন্দর। দেখুন কত সুন্দর চারপাশে পরিবেশ। আর সময় পেলেই রিক্সা নিয়ে ছুটি বের হয়ে যায় গ্রামের পরিবেশ দেখার জন্য। দেখুন গ্রামের পরিবেশগুলো কত সুন্দর লাগছে।